বিজেপি একটা অসভ্য এবং বর্বরদের নীতি নিয়ে চলে, ফলে তাদের পক্ষে এই সমস্ত কথা বলা অসম্ভব না। এটা স্বাভাবিক। আপনি যদি বিজেপির কাছ থেকে অন্য কথা শুনতেন, বিজেপি ভালো কথা বলছে, তাহলে আপনার সন্দেহ হতো। বিজেপি যখন এই সমস্ত কথাগুলি বলে তখন মনে করবেন যে বিজেপি ঠিকঠাক আছে। কিন্তু এই লড়াইটা তো বাংলার সভ্যতার সঙ্গে আরএসএস বিজেপির লড়াই। ফলে সভ্যতা সবসময় জিতবে। 5 লক্ষ কেন 50 লক্ষ লোক নামিয়েও তারা এখানে কিচ্ছু করতে পারবে। বিজেপি কি চাইছে? তারা ক্ষমতা আসার পরে বাংলায় যারা বিহারের লোক কাজকে তাদেরকে বাংলার লোকেদের উস্কে দিয়ে বলে ওদেরকে মারো, উড়িষ্যার লোকেদেরকে মারো, রাজস্থানের লোকেদেরকে মারো, উত্তরপ্রদেশের লোকেদেরকে মারো, যেটা তারা অন্যান্য রাজ্যে করছে। আমরা কিন্তু সেটা করতে দেবো না। আমি বলে সুপ্রিম কোর্টের কাছ থেকে আমরা এইটা আশা করি, ভারতবর্ষ সুপ্রিম কোর্টের কাছ থেকে তারাও রায় দিয়ে বলবে এসআইআর বেআইনি, অসাংবিধানিক এবং যারা মারা গেছে এসআইআর এর কারণে তাদের প্রত্যেক ক্ষতিপূরণ দেবে এবং সেটা জ্ঞানেশ কুমার এবং তার যে বাহিনী তাদের মাইনার টাকা থেকে দিতে হবে, ভারতের জনগণের টাকা দেওয়া যাবে না। আমরা এই রায় সুপ্রিম কোর্টের কাছ থেকে আশা করি। আমরা ভারতবর্ষের সুপ্রিম কোর্টের কাছে এবং ভারতবর্ষের অন্যান্য বিচারপতিদের কাছে আমরা আবেদন করবো যে আপনারা আমেরিকার সুপ্রিম কোর্টের বিচারপতিরা শিক্ষা নিন, ভারতবর্ষের সংবিধান এবং ভারতবর্ষের সভ্যতা রক্ষা করতে আপনাদের যে ভূমিকা সেই ভূমিকা রাখুন। দেখুন, বদলা নয়, বদলাটা একটা প্রতিরোধ তো করতেই হবে। আজকে ইলেকশন কমিশনকে বিজেপি আরএসএস যে বরাদ দিয়েছে 1.5 কোটি নাম বাদ দিতে হবে, তা সেটা আপনি তো প্রতিরোধ ছাড়া কীভাবে যাবেন? প্রতিরোধ তো নামতেই হবে। প্রতিরোধে নানান রকম শব্দ হতে পারে, কিন্তু প্রতিরোধ আমাদেরকে করতেই হবে, রাস্তাতেই প্রতিরোধ করতে হবে। আর 1.5 কোটি আমাদের সহনাগরিককে, 1.5 কোটি ভোটারকে তারা বাদ দিয়ে দেবে আর ড্যাং করে তারা মনে বলবে আমরা বাংলা জয় করে নিলাম, এটা বাংলা মানুষ এবং আমরা হতে দেবো না। 5 লক্ষ কেন, আরও বেশিও নামাবে এরপরে। কিন্তু এই লড়াইটা তো বাংলার সভ্যতার সঙ্গে আরএসএস বিজেপির লড়াই। ফলে সভ্যতা সবসময় জিতবে। 5 লক্ষ কেন 50 লক্ষ লোক নামিয়েও তারা এখানে কিচ্ছু করতে পারবে না। আমরা তো বাংলার সভ্যতা বাঁচানোর জন্য বারবার নেমেছি, ভারতবর্ষের সভ্যতা বাঁচানোর জন্য বারবার নেমেছি, আবার নামবো। এবং আমরা এবং বাংলার মানুষ রাস্তায় আছে বলে তো সভ্যতাটা বেঁচে আছে। না হলে তো আজকেও তারা গুজরাটে যা করছে, মধ্যপ্রদেশে যা করছে, বা বিভিন্ন জায়গাতে দেশের বিভিন্ন জায়গাতে, বিশেষত বিজেপি শাসিত রাজ্যগুলোতে আরএসএস বিজেপি সংগঠিতভাবে বাঙালিদেরকে হত্যা করছে। আমরা বাংলার মানুষ সভ্যতাকে রক্ষা করছে বলে তো আজকে বাংলায় যে এত মানুষ কাজ করে বিভিন্ন রাজ্যের, কারোর উপরে কোনো একটা আচর পড়েছে? কোনো বাঙালি রাস্তা থেকে জিজ্ঞাসা করেছে ভাই তুমি বাংলার মানুষ না বিহারের মানুষ? জিজ্ঞাসা করেছে? এরা বাংলাটা এই সভ্যতার বড়াই আমরা বাংলা মানুষরা করি এবং এই সভ্যতাকে বাঁচানোর জন্যই আমাদের লড়াই। বিজেপিরা ধ্বংস করতে চাইছে। বিজেপি কি চাইছে? তারা ক্ষমতা আসার পরে বাংলায় যারা বিহারের লোক কাজকে তাদেরকে বাংলার লোকেদেরকে উস্কে দিয়ে বলে ওদেরকে মারো, উড়িষ্যার লোকেদেরকে মারো, রাজস্থানের লোকেদেরকে মারো, উত্তরপ্রদেশের লোকেদেরকে মারো, যেটা তারা অন্যান্য রাজ্যে করছে। আমরা কিন্তু সেটা করতে দেবো না। যেন বলছে বাংলার সভ্যতার বড়াই এই কারণে আমরা করি, এই সভ্যতাকে রক্ষা করার জন্য আমাদের এই লড়াই। বিজেপি একটা অসভ্য এবং বর্বরদের নীতি নিয়ে চলে, ফলে তাদের পক্ষে এই সমস্ত কথা বলা অসম্ভব না। এটা স্বাভাবিক। আপনি যদি বিজেপির কাছ থেকে অন্য কথা শুনতেন, বিজেপি ভালো কথা বলছে, তাহলে আপনার সন্দেহ হতো। বিজেপি যখন এই সমস্ত কথাগুলি বলে তখন মনে করবেন যে বিজেপি ঠিকঠাক আছে। যখনই কোনো ভালো কথা বলো তখনই মনে করবেন যে এটা গণ্ডগোল কিছু হচ্ছে। কারণ বিজেপির কাছ থেকে আমরা এটাই আশা করি। আমি বলবো যে সুপ্রিম কোর্টের বিচারপতিদের এবং ভারতবর্ষের সমস্ত বিচারপতিদের কাছে আমি বলবো যে আপনারা আমেরিকান সুপ্রিম কোর্টের ভূমিকা দেখুন। যে বিশ্বের রাজা ডোনাল্ড ট্রাম্প তিনি যে ট্যারিফ নীতি তৈরি করেছিলেন, আমেরিকার সুপ্রিম কোর্ট এক কলমের কাছে তা বাতিল করে দিয়েছে। আমাদের সুপ্রিম কোর্ট সেখানে মেরুদণ্ড দেখাচ্ছে। আমরা ভারতবর্ষের সুপ্রিম কোর্টের কাছে এবং ভারতবর্ষের অন্যান্য বিচারপতিদের কাছে আমরা আবেদন করবো যে আপনারা আমেরিকার সুপ্রিম কোর্টের বিচারপতিরা শিক্ষা নিন, ভারতবর্ষের সংবিধান এবং ভারতবর্ষের সভ্যতা রক্ষা করতে আপনাদের যে ভূমিকা সেই ভূমিকা রাখুন। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায়রা মামলা করেছে, তারা এই মামলায় পার্টি, আর অনেকেই পার্টি, জয় গোস্বামীও পার্টি। ফলে তারা এই যে এসআইআর প্রক্রিয়ার ভিতরে যে গোটা আরএসএস প্রক্রিয়া দখল করে নিয়েছিল এবং এটা একটা ভয় ধরিয়ে দিল আরএসএসের মধ্যে। এই রায় খানিকটা তো ভয় ধরিয়েছে যে এটা আমরা সবটাই একভাবে যেভাবে চাচ্ছি সেভাবে করতে পারছি না। এটাতে খানিকটা তো অবশ্যই একটা বাধাপ্রাপ্ত হয়েছে তারা। কিন্তু আমি বলবো যে আমেরিকার সুপ্রিম কোর্টের কথা আমরা কেন বারবার বলছি, যে গোটা পলিসি যে এসআইআর একটা বেআইনি এবং অসাংবিধানিক প্রক্রিয়া, যেটা এক ধাক্কায় এক কলমের খোঁজায় সুপ্রিম কোর্ট বাতিল করে দিতে পারে, এবং সেটা আমেরিকার সুপ্রিম কোর্ট দেখিয়েছে যে ওরকম একটা ভয়ঙ্কর ট্যারিফ নীতি, যে সারা পৃথিবীর রাজা যে কথায় কথা একে তাকে আক্রমণ, এই দেশ সেই দেশ আক্রমণ করছে, তাকে পর্যন্ত এক কলমের খোঁজা বলে তোমার এই ট্যারিফ নীতি চলবে না। আমি বলবো সুপ্রিম কোর্টের কাছ থেকে আমরা এইটা আশা করি, ভারতবর্ষ সুপ্রিম কোর্টের কাছ থেকে তারাও রায় দিয়ে বলবে এসআইআর বেআইনি, অসাংবিধানিক এবং যারা মারা গেছে
এসআইআর এর কারণে তাদের প্রত্যেক ক্ষতিপূরণ দেবে এবং সেটা জ্ঞানেশ কুমার এবং তার যে বাহিনী তাদের মাইনার টাকা থেকে দিতে হবে, ভারতীয় জনগণের টাকা দেওয়া যাবে না। আমরা এই রায় সুপ্রিম কোর্টের কাছ থেকে আশা করি, অবশ্যই রাখবো, এই দাবি আমরা অবশ্যই রাখবো যে এই 145 জন মানুষ পশ্চিমবঙ্গে যে মারা গেছে এবং ভারতবর্ষে যে অন্যান্য বিএলওরা মারা গেছে আর বহু মানুষ মারা গেছে এসআইআরে, তাদের সবাই তাদের ক্ষতিপূরণ দিতে হবে। সে ক্ষতিপূরণের টাকা জ্ঞানেশ কুমার এবং তার বাহিনীর মাইনা থেকে কেটে দিতে হবে, ভারতবর্ষে কোষাগার থেকে দেওয়া যাবে না। টাকা আদায় করতে যাবো ইসের জন্য, জ্ঞানেশ কুমারদের টাকা নিয়ে আমরা বলবো এদেরকে দিতে হবে যারা মারা গেছে। আধিকারিকদের বেতন কাটতে হবে, কারণ তাই তো খুন করেছে, খুন তো অন্য কেউ করেনি, যারা করেছে তারা ক্ষতিপূরণ দেবে। এটা কোনো কথা নাকি, এটা তো একটা দাবি, এটা তো লুটের বস্তু নয়। আমরা দাবি করবো যে তাদের মাইনা থেকে কেটে সরকার দিক। আমরা এটা বলবো যে সরকারকে উচিত যে 145 জন যে মারা গেছে এবং অন্যান্য রাজ্যে যে বিএলওরা মারা গেছে বা সাধারণ ভোটার মারা গেছে তাদের যে ক্ষতিপূরণ, সে ক্ষতিপূরণের টাকা এদের মাইনা থেকে কেটে দিতে হবে সরকারকে। সরকার জনগণের রাজকোষ ব্যবহার করতে পারবে না।